এখানে আমরা যতজন দাঁড়িয়ে বসে আছি আমরা কিন্তু কেউ জানি না এই মানব জন্মের আগে আমরা কোথায় জন্মগ্রহণ করেছিলাম, তাই না? আবার এই মানব জন্মের পরে আমরা কোথায় যাব, এই সকল কিছু আমাদের অজানা। কিন্তু এই সময় আমি এমন একজন নারী চরিত্র আপনাদের সামনে তুলে ধরবো, এমন একজন ভক্তের কথা তুলে ধরবো যে ভক্তটি জানতে পেরে গিয়েছিল তার 4 বার জন্ম হবে। এটাই জানতে পেরে গিয়েছিল তার 4 বার জন্ম হবে। আর আশ্চর্যের বিষয়, এই 4 জন্মই সে ভগবানের চরণ পেয়েছিল। প্রশ্ন হলো, কে সেই ভক্ত? ভক্তটিকে আপনারা চেনেন, তার নাম শুনেছেন, দেখেওছেন। কেন দেখেছেন বললাম জানেন? সেই ভক্তটি এখনো আছে আমাদের ভারতবর্ষের পুণ্যভূমি শ্রীধাম বৃন্দাবনে। কোথায় আছে? বৃন্দাবনে। তবে বর্তমানে আর নারী রূপ নিয়ে নেই। এখন যে রূপটা নিয়ে আছে সেটা হলো একটা নদীর রূপ, আর যে নদীটার নাম হলো যমুনা নদী। এই যমুনা নদীর নাম শোনেননি এমন কেউ নেই, প্রত্যেকে শুনেছেন। আজকে আমরা এই যমুনা নদীর জীবনী আস্বাদন করব, যার 4টি জন্ম হয়েছিল, আর 4টে মানব জন্মেই সে ভগবানের চরণ পেয়েছিল। তাই যে তথ্য বা তত্ত্বগুলো আমরা জানতে পারবো এই লীলা থেকে, আগে প্রশ্নের আকারে সাজিয়ে নিন, তাতে লীলাটা বুঝতে বা শুনতে সুবিধা হবে। প্রথমত যেটা আমি জানাবো, এই যমুনা নদীর 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম বা সৃষ্টি কোন যুগে, তার কি নাম হয়েছিল প্রথম জন্মে, ভগবানের চরণীবাস সে কেমন করে পেয়েছিল, তার অন্তরের ভক্তি কেমন ছিল যে ভগবান তাকে বারে বারে জন্ম দিল। দ্বিতীয় যেটা জানবো, আমরা সকলে জানি রাসলীলা ভগবান করেছিলেন দাপর যুগে বৃন্দাবন, যেখানে রাধারানী ব্রজগোপী ছিল। কিন্তু তার আগেও ভগবান একবার রাস করেছিলেন, যেটা বিষয়ে আজকে আমরা দ্বিতীয় প্রশ্নরূপে জানব। তবে সেটা এই দাপর যুগে নয়, সেটা হয়েছিল সত্য যুগে গোলক বৃন্দাবন। আর যেখানে এই রাধারানী ব্রজগোপী ছিল না, ছিল কে? যমুনা নদী। তাই কেমন সেই রাস হয়েছিল, রাস মন্দিরটা কেমন ছিল, আমরা দ্বিতীয় প্রশ্নরূপে জানব। তৃতীয় যেটা জানাবো, এই যমুনাকে ভালোবেসে ভগবান একদিনের জন্য বিবাহ করেছিল। সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীর স্বামী স্ত্রী, কেনই বা একদিনের জন্য বিবাহ করলো সেটা জানতে পারবেন এই লীলা থেকে। এরপরে যেটা জানাবো, আপনারা মায়েরা বোনেরা কার্তিক মাসে একটা ব্রত করেন, যে ব্রতটার নাম হলো ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া। এই ভাইফোঁটা দেবার সময় সকলেই যমুনার নাম উচ্চারণ করেন, করেন না? বলেন না, ভাই যমুনা দেয় জমকে ফোঁটা। প্রশ্ন হলো, এই বিশ্বে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এত দেবদেবী থাকতে কেন যমুনার নাম করে ফোঁটা দেন? এই ফোঁটার সৃষ্টি কোথা থেকে, কেমন ভাবে পেলেন এই মর্তের মাটিতে, সেটা জানতে পারবেন এই লীলা থেকে। এরপরে যেটা জানাবো, ভগবানের হাতে একটা চক্র থাকে যার নাম সুদর্শন। এই চক্র কিন্তু ভগবানের নিজের নয়, কার জানেন? যমুনার বাবা। তাই যমুনার বাবাকে কি করে সুদর্শন সৃষ্টি হলো, ভগবানই বা পেলেন কি করে, সেটা জানতে পারবেন এই লীলা থেকে। এছাড়া কিছু মহাভারতের তত্ত্ব নীতিকথা আমরা পরিবেশন করব। আসুন, এই সকল তত্ত্ব নিয়ে এখন যে লীলা আমি শোনাবো বা লীলা পরিবেশন করব, লীলার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ যজ্ঞ। একদম প্রথম থেকে শুরু করি আমি। এই যমুনার আমি 4টে জন্ম বলেছিলাম। প্রথম জন্ম কোন যুগে, কি নাম হয়েছিল তার প্রথম জন্মে, অন্তরের ভক্তি কেমন ছিল? এই যমুনার বাবা অর্থাৎ বৃন্দাবনে যে যমুনা নদী, এর প্রথম জন্ম হয়েছিল বা সৃষ্টি হয়েছিল সত্য যুগে। কোন যুগে বললাম? আমি যতক্ষণ থাকি প্রচন্ড জ্বালাতন করি, নিজেও জ্বলি আর জ্বালাই। সত্য যুগে। আমরা সকলে জানি আমাদের কটা যুগ, একটু কাছে যাই নাহলে আমরা দেখতে পাবেন। 4টে যুগ, তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর,
এই চারটি যুগ, যে যুগে আমরা আছি এই যুগটার নাম কি? কলিযুগ। জানেন তো সকলে? এরা আবার বলে সত্যযুগ। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের করি, এই যে কলিযুগে আছেন, এর আগের যুগগুলোকে কেউ দেখেছেন? এর আগের যুগগুলোকে কেউ দেখেছেন? বাবা দেখেছেন? দেখেন, তাহলে কি করে জানলেন আমাদের চারটি যুগ? হ্যাঁ, কি করে জানলেন? উত্তর তো দিতে হবে আপনাদেরকে। চারটি যুগ সকলের কাছে বলেন, চারটি যুগের নাম জানেন, মুখস্থ করে রেখেছেন, তাহলে চার যুগ কি করে আমরা জানবো? উত্তর আপনাদের কি হবে না, গ্রন্থে লেখা আছে, তাই তো? না দেখলেও গ্রন্থের মধ্যে লেখা আছে, কীর্তনীয়রা বলে, বৈষ্ণব কবিরা বলে, তাই আমরা শুনেছি। একটা জিনিস জেনে রাখুন, আমাদের যে চারটি যুগ, এর বড় প্রমাণ আমরা নিজেরা দেখতে পাই। পৃথিবীতে সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ জানেন? এই সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে প্রমাণ ছাড়া কথা বলে না। আপনি মেলাতে থাকুন, আমাদের চারটে যুগ আছে, চারটে যুগে ভগবান এসেছে, মিলিয়ে নিন। প্রমাণ কি? এই কলিযুগে তিনি এসেছিলেন 539 বছর আগে নদিয়ার শ্রীরাম নবদ্বীপে, তাই না? এখনো পর্যন্ত নবদ্বীপে সেই মাটির বাড়িটা আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর, আছে না? সেই নিম গাছটা আছে। তাহলে দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভুকে না দেখলেও প্রমাণ আমরা পেয়ে যাব যে তিনি ছিলেন, তার বাড়ি এখনো আছে। আরো বড় প্রমাণ পাবেন, গম্ভীরায় চলে যান পুরীধামে, যেখানে সন্ন্যাস নেবার পর 12 বছর ছিলেন, এখনো মহাপ্রভুর গায়ের কাঁথা, কম্বল, চরণের পাদুকা, খড়ম সব আছে সেখানে। তাহলে বাসে ট্রেনে আপনি গেলেই যেতে পারবেন, দেখতে পাবেন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তার আগে যুগটা চলে যান, যে যুগটার নাম দাপর যুগ, যে যুগে ভগবানের 108টা নাম হয়েছিল, কিন্তু একটা নাম আমরা বেশি জানি, কি নাম? কৃষ্ণ। প্রমাণ, দাপর যুগ 5500 বছর আগে শেষ হয়ে গেলে আজও পর্যন্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য প্রমাণ স্বরূপ আছে সেই কংসের কারাগার, আছে না? এখনো আছে বৃন্দাবনে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন পর্বত, যমুনা নদী, গোবর্ধন পর্বত, তালবন, তমালবন, ভান্ডারী বন। ভেবে দেখেছেন 5500 বছর আগে কোথায় আমরা ছিলাম কেউ জানি না, কিন্তু ভগবান কেন লীলাক্ষেত্রগুলো রেখে গেল? আমাদের চোখে দেখানোর জন্য আমি ছিলাম। কুরুক্ষেত্রের সেই মাঠ এখনো পর্যন্ত আছে। তার আগের যুগটায় চলে যান, যে যুগটার নাম ত্রেতা যুগ, যে যুগে ভগবানের নাম হলো রামচন্দ্র। কতদিন আগে শেষ হয়েছে যুগটা? 1,00,000 বছর আগে। প্রমাণ কি আমরা পাই? রাম বলে কেউ ছিল, তার প্রমাণ পাওয়া যায় অযোধ্যায় এখনো রামের জন্মভূমিটা আছে, আছে না? ওটাকে যদি বিশ্বাস নাও করেন, সব থেকে বড় বিশ্বাস হলো কি, ভারত থেকে শ্রীলঙ্কার যোগাযোগ করেছিল যে সেতুটা, কি নাম? রামেশ্বরম সেতু। ভাবতে পারছেন? 1,00,000 বছর আগে রামচন্দ্র তার ভক্তদের দিয়ে তৈরি করেছিল, এখনো আছে সমুদ্রের নিচে। আরো বড় প্রমাণ পাবেন, বিহারে চলে যান, মৈথিলিতে, যেখানে সীতাকে হলকর্ষণে জনক রাজা পেয়েছিল, সেই জনক রাজার বাড়িটা এখনো আছে, সেই হলকর্ষণের জায়গাটা আছে। এমনকি সীতামা যে ঘরটায় বসে সাজতেন সেই ঘরটা আছে। ভাবতে পারছেন? কিন্তু একটা যুগে আমরা যেতে পারি না। আপনার ইচ্ছে করলে আপনি চলে যেতে পারবেন নবদ্বীপে বাসে ট্রেনে, আপনার ইচ্ছে করলে বৃন্দাবনে চলে যেতে পারবেন বাসে ট্রেনে, আপনার ইচ্ছে করলে অযোধ্যায় চলে যেতে পারবেন। কিন্তু আপনাদের যদি আমি প্রশ্ন করি, সত্য যুগটা কোথায়? সত্য যুগে কোনোদিন কেউ গেছেন? নাম তো সত্যনারায়ণ হয়েছিল জানি, গোলকপতি শ্রীহরি বলি, কিন্তু সেই জায়গায় বাস ট্রেন কেন চলে না? কিন্তু সব থেকে এই যুগটাই সহজ। কেন জানেন? যুগটার নাম সত্য যুগ, যে যুগে 100 ভাগ সত্য দ্বারা গঠিত। তাহলে বাস ট্রেন কেন চলে না, আমরা যেতে পারি না কেন? এখানে যতজন বসে দাঁড়িয়ে আছেন বলুন তো, বুকে হাত দিয়ে প্রত্যেকে যে জীবনে একটাও মিথ্যা কথা বলেননি এমন কেউ আছেন? বলতে পারবেন? হ্যাঁ, আমিও, শুধু আপনারা নন, আমিও। সব থেকে কীর্তনীয়রা বেশি মিথ্যে কথা বলে, এটুকু জেনে রাখবেন। আর এই মিথ্যে কথা বলার জন্য
সত্য যুগটাকে আমরা দেখতে পারি না, তবে হ্যাঁ সত্য যুগের একটা ছবি আমরা দেখতে পাই মুনি ঋষিদের দ্বারা আঁকা। যারা সত্যের সন্ধানী, যারা সত্যের জন্য মিথ্যের সংসার ছেড়েছে, মুনি ঋষির একটা ছবি আঁকলেন। কিরকম? একটা ছবি অনেকের বাড়িতে আছে, দেখবেন একটা বড় পদ্ম ফুলের মধ্যে ভগবান মাথায় হাত দিয়ে শুয়ে আছে, আর তার পায়ের কাছে একটা মেয়ে হাত জড়ো করে বসে আছে, আছে না? দেখেছেন তোমা? এটাই হলো সত্য যুগে গোলক বৃন্দাবনের ছবি। আর এখানেই যমুনা সৃষ্টি হয়েছিল। কোথায় সৃষ্টি হলো একটু মন দিয়ে শোনো। যে পদ্ম ফুলটার মধ্যে ভগবান শয়ন করে থাকতেন, ওই পদ্ম ফুলটা ছিল বাবা 33টা পাপড়ি। কথা বললাম 3 10 3 33, গল্পের মতো করে শুনবেন। এই 33 খানা পাপড়ির উপরে ভগবান রাধা রানীকে নিয়ে দীর্ঘদিন থাকতে 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 হঠাৎ একদিন গোবিন্দের মনের ইচ্ছে হলো, রাধে এই যে শোনো, আমার মনে ইচ্ছে হয়েছে আমি এখানে কিছু দাসী সৃষ্টি করতে চাই। রাধা রানী বলে, দাসী মানে? বলে, শোনো রাধা, আমি যখন কোনো ভক্তের কাছে যাই তুমি একা হয়ে যাও। বলে হ্যাঁ। আচ্ছা, এখানে যদি দাসী থাকে তাদের সাথে তুমি একটু গল্প করবে, বা তারা তোমার একটু সেবা করবে, তার সাথে আমিও একটু সেবা পাবো। যে এই কথা বলেছে, রাধা রানী এক কথায় বলল, গোবিন্দ আপনি করুন। কেন এক কথায় বললো? কারণ রাধা রানী এটুকু জানে যে এই পৃথিবীতে ভগবান যা করে সবকিছু অমঙ্গলের জন্য করে, তাই তো মা? ঠিক বললাম তো? ও ভুল বলেছে? তাতেই মাথা নাড়লো, বলে হ্যাঁ হ্যাঁ গো, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। রাধা রানী বললেন, গোবিন্দ আপনার ইচ্ছে হয়েছে আপনি করুন। আর যেই বলেছে, গোবিন্দ কি করলো? নিজের শরীর থেকে একদম 33টা নারী আপনাদের মতো দাসীকে সৃষ্টি করলো। একটা একটা পাপড়িতে প্রত্যেককে স্থান দিয়ে দিল। আদেশ করলো উপর থেকে, শোনো তোমরা 33 জন আমার শরীর থেকে সৃষ্টি, আগামীকাল থেকে তোমরা এক একজন এই পদ্মালয়ের উপরে আসবে, আমার আর রাধা রানীর চরণ সেবা করবে। হে ভক্তমণ্ডলী, এই 33 জনের মধ্যে সব থেকে নিচের পাপড়িতে যে মেয়েটা স্থান পেল বা জায়গা পেল, সকলের থেকে দেখতে হলো মেয়েটি সুন্দর, অন্তরের ভক্তিও সবার থেকে তার বেশি। দাসীটির নাম গোবিন্দ নিজে রাখলেন দাসী বিরজা। কি নাম রাখলেন? দাসী বিরজা। অর্থাৎ যমুনার প্রথম জন্মের নামটা শুরু পেলেন দাসী বিরজা। সেই বিরজাকে ভগবান আদেশ করলো, শোন সবার নিচে তুই যেহেতু জায়গা পেয়েছিস, আগামীকাল প্রভাতে ব্রহ্ম মুহূর্তে তুই প্রথম এসে গোলক দর্শন করবি, আর তোকেই প্রথম দিলাম আমাদের চরণ সেবার অধিকার। হে ভক্তমণ্ডলী, যেই মেয়েটা আদেশ পেয়েছে, অমনি বিরজার মনের মধ্যে আনন্দ। আনন্দ হবে না? ধরে নিন আপনি এখান থেকে তারাপীঠ মন্দির বেশি দূর নয়। ওমা শুনুন একটু, মন্দির তারাপীঠ মন্দিরে প্রত্যেকে গেছেন পুজো দিতে, হাজার হাজার লাইন হয়। ধরে নিন 1000 লাইন হয়েছে, সবার প্রথমে আপনি দাঁড়িয়ে আছেন পুজো নিয়ে। দরজাটা খুললেই প্রথম পুজো আপনার যাবে, আনন্দ হবে না? হবে না? যে সবার আগে আমি প্রথম পুজো দেব। বিরজা মনে মনে ভাবছে, সবার আগে আমি প্রথম গোবিন্দ চরণে পূজা দেব, আমি গোবিন্দ চরণ সেবা করব, এত বড় আমি সৌভাগ্যবতী। তবে শোনো গোবিন্দ, তুমি যেমন আমাকে এই অধিকার দিয়েছো, আমিও বলছি আজকে এই নিচের পাপড়ি থেকে এমন তোমার চরণ সেবা করব, একদিন তোমাকে ভুলিয়ে দেব 33টা দাসীকে। এমনকি তোমার রাধা রানীকেও তুমি ভুলে গিয়ে আমার সেবা নিতে আসবে। এই প্রতিজ্ঞা করে সারা রাত্রি মেয়েটা ঘুমালো না। দেখতে 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 ভোরের আগমন হলো। এখান থেকে যতটুকু মায়েরা আপনারা শুনবেন, যতজন আছেন, আপনারা বাড়িতে পুজো করেন, বাড়িতে ভগবানের সেবা দেন, মাসে সপ্তাহে বা প্রতিদিন অনেকেই দেন, কিন্তু এই সেবার যে আয়োজন, ভগবানকে কেমন করে সেবা দিলে ভগবান খুশি হবে আপনার সেবাতে, দেখিয়ে গিয়েছিল বিরজা আয়োজনটা কাকে বলে। কারণ আমরা বাজার থেকে ফল নিয়ে আসি, ফুল নিয়ে আসি, মিষ্টি নিয়ে আসি, আসন নিয়ে আসি,
কিন্তু সবকিছুর থেকে ভগবান যেটা পছন্দ করে সেটা বিরজা বুঝতে পেরেছিল, সেই দিয়ে সেবা করেছিল। কিভাবে? সারা রাত্রি ঘুমালো না। কেন? যদি ঘুমিয়ে পড়ে পরের জন চলে যাবে। দেখতে দেখতে ভোর যখন হলো, ক্ষীরদের কুলে স্নান করে এসে নিজেকে সাজালো প্রেম আর ভক্তি দিয়ে। একটা একটা করে পাপড়ি উত্তোলন করতে করতে যেই পদ্মালয়ের উপরে সে দাঁড়ালো, অপূর্ব শোভামণ্ডিত গোলক বৃন্দাবনকে দর্শন করলো বিরজা। এই সেই গোলক বৃন্দাবন, আমার গোবিন্দ এখানেই থাকে। দূরের দিকে দৃষ্টি দিয়ে দেখলো অপূর্ব শোভা নিয়ে শুয়ে আছে আমার গোবিন্দ চরণতলে অপূর্ব রূপলাবণ্যময়ী রাধা। যেই প্রথম নয়নটা গোবিন্দ চরণে দিয়েছে, ওই প্রথম দেখাতেই গোবিন্দ চরণটাকে ভালোবেসে ফেলে দূর থেকে গোবিন্দ চরণে স্তুতি শুরু করতে লাগলো। গোবিন্দ, তোমাকে দেবার মতো আমার কিছু নেই, শুধু একটা জিনিস আমি জানি, কি আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাঁথা, দয়ালে দয়ালে দয়া, নয়বা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাঁথা। নাইবা হলো আসন পাতা। মন দিয়ে শুনুন, কীর্তন যদি বুঝে শুনেন তার আনন্দ আলাদা। যে পদাবলীটা আমি গাইছি এটা আপনাদের জন্য, আমাদের সকলের জন্য। সত্যি তো, ভগবানকে কি দিয়ে পূজা করলে ভগবান সন্তুষ্ট হয়? কথাগুলো কি বুঝেছিল বিরজা, কি গাইলো? আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো। আপনার যদি আয়োজনটা পরিপূর্ণ হয়, না ডাকলেও ভগবান আপনার কাছে ছুটে আসে। তাহলে আয়োজন কিসের আয়োজন? আয়োজন মানে কি দামি স্টিকার মারা আপেল কিনে নিয়ে আসা? আয়োজন মানে কি দামি সন্দেশ কিনে নিয়ে আসা? আয়োজন মানে কি মোটা ফুলের মালা কিনে নিয়ে আসা? আয়োজন মানে কি দামি মূর্তি তৈরি করে সামনে আসন বিছানো? না, এগুলো আয়োজন ভগবান পছন্দ করে না। কারণ ভগবান সর্বকিছুর মধ্যে আছে, একটা পাথরের মধ্যে আছে, একটা কাঠের মধ্যে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, বিশ্বাসে আছে। তাহলে ভগবানকে আয়োজনটা কিসের করতে হবে? ভক্তির আয়োজন। যে ভক্তির আয়োজন করে গিয়েছিল এই কলিযুগে অনেকে। আমাদেরই পশ্চিমবঙ্গের একটি জেলার ছেলে, হুগলিতে তার বাড়ি।
বেশি দিন আগের কথা নয়, দেখিয়ে গিয়েছিল কেমন করে পূজা অর্চনা করতে হয়। তখনকার দিনে এই বড় দক্ষিণেশ্বরের মন্দির হয়নি, ছোট্ট মন্দিরটা ছিল, ছোট্ট একটা মাটির মূর্তি। সেই মাটির মূর্তির সামনে পাথরের থালায় একটুখানি প্রসাদ নিয়ে গেছে, মাকে খাওয়াবো। মায়ের মুখের সামনে পাথরের থালা থেকে প্রসাদটা নিয়ে, এই মা, মা, এই মা খানা রে, এই মা, এই খানা রে, এই খাবি তো। ঘন্টার পর ঘন্টা ধরে আছে, তাতে মা কালী খাচ্ছে না, কারণ সেই মাটির মূর্তি। ছেলেটা গলাটাকে জড়িয়ে ধরেছে, গলাটা জড়িয়ে ধরে বলছে, মা রাগ করেছিস, আমার প্রতি রাগ করেছিস বলে খাচ্ছিস না, কিন্তু আমি তো জানি তুই জগৎ জননী, জগতের জননী তুই। প্রত্যেকটা মা ছেলের কর্তব্য মাকে আগে প্রসাদ দিয়ে তারপরে নিজে খাওয়া। কেন খাবি না, খা না। তাতেও যখন খাচ্ছে না বাবা, ছেলেটা বলে উঠলো, তোকে খাওয়াতে আমি জানি, দেখবি। পাশে ছিল লোহার খড়গ, সেই লোহার খড়গটা নিয়ে সঙ্গে সঙ্গে হাতে বলে উঠলো, দেখ যদি তুই এই প্রসাদ না খাস, এক্ষুনি তোর সামনে আমি আমার গলাটা কেটে ফেলে দেব। যেই বলেছে না, সঙ্গে সঙ্গে মাটির মূর্তি দিকে কে যেন বলে উঠল, রাম দে, আমি খাবো। এসেছিস, আমি জানতাম তুই আসবি, আমি জানি তুই পাষাণ নস, তুই মাটির মূর্তি নস, কিন্তু কেন এতক্ষণ আসিনিস কেন? আমি তো তোর ওই প্রসাদটা খাবার জন্য আসি, এতক্ষণ ব্যাকুল চিত্তে যে ভক্তি দিয়ে নয়নের অমৃত সুধায় আমাকে ডাকলি, আমি এটা পাওয়ার জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিলাম। এবার তুই দে, আমি তোকে খাবো। বলুন তো কার কথা বলছি? ছেলেটা কে? রামকৃষ্ণ দেব। খেয়েছিল তো তার হাতের খাবার মা কালী, পাশেই তো আছে বাবাকে, বা তার হাতে প্রসাদ খেয়েছিল মা। কিন্তু তার থেকে তো আমরা এখন দামি বা বাড়িতে মন্দির করেছি, দামি মূর্তি করেছি, কিন্তু আমাদের হাতে কেন খাই না? কিসের জন্য? আয়োজনটা হয় না। আমরা মনে মনে ভাবি একটা মোটা মালা কিনে নিয়ে গিয়ে একবার তারাপীঠ মন্দিরে মায়ের গলায় যদি সবার থেকে দামি মালা দিয়ে দিতে পারি, আমার পূজা হয়ে গেল। না, এখানে অনেকে আছি, এ বাজারে অনেকে আছি, বড় কোটিরপতি, হরিবাসর হচ্ছে 5000 টাকা চাঁদা দিয়ে দেবো, কোনো দায়িত্ব থাকবো না, তার মানে আপনার সেবা হয়ে গেল না। আপনাকে যোগাযোগটা তৈরি করতে হবে। সাধকরা বলেছিল না, যোগের অঙ্ক শেখালি না, একটা লাইন আমি গাইছি, শেখালি বিও তাই তো মাগো তোর সাথে আমার হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না। নেতাই গৌর হরি বল, হরি বল। এই গানটার কত বড় মানি জানেন? পূজারি বলছে, সাধক মাকে বলছে, মা তোর সাথে আমার যোগের অঙ্ক শেখালি না, তুই বিয়োগ করে দিলে, আমি তোকে পাচ্ছি না। মা বলে, ওরে যোগের অঙ্ক তো আমি করে রেখেছি, বিয়োগ তো তোরা নিজেরা করিস।
এই যে মায়েরা যারা এখানে আছেন আপনারা বলবেন যোগ বিয়োগ মানে কি? দেখুন, ভগবানের সাথে যোগাযোগের জন্য আজকে এই হরিবাস। আপনাদের এখানে কমিটির দাদা ভাইরা যোগাযোগ তৈরি করেছে, এখান থেকে ভগবানের সাথে সম্পর্ক করা যায়। হরিবাসর মানে ভগবান শ্রীহরি যেখানে বাস করে এখান থেকে বসে আমি তাকে আরাধনা করতে পারি। কিন্তু আমরা নিজেরাই বিয়োগ করলাম। ফাংশন শেষ হলো, চলে গেলাম অনেকে উঠে। অনেকে গ্রামে হরিবাসর হচ্ছে, বাড়িতে ঘুমাচ্ছি, মানে এই যোগের জায়গায় আসতে পারলাম না। বিয়োগটা কে করলো? মা করলো, ঠাকুর করলো, ভগবান শ্রীহরি করলো না আমরা নিজেরা করলাম? নিজেরাই করে ফেললাম। একটু গরম হবে, এখান থেকে উঠে পালিয়ে যাব। চারটে মশা কামড়াবে, আমরা উঠে পালিয়ে যাব। তাহলে বিয়োগটা আমরা নিজেরাই করলাম। তাই আয়োজনটা আমাদের পূর্ণ হলো না। বিরজা কিভাবে পেয়েছিল জানেন? আয়োজনটা সে পরিপূর্ণ করেছিল। নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা, দয়াল দয়া নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাঁথা। তুমি ভালোবাসো অন্তরের ভক্তি, তোমায় দিবে দিলাম অন্তরের ভক্তি। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। হে ভক্তমণ্ডলী, সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর। কতদিন বললাম? একটু মন দিয়ে শোনো। সত্য যুগে মানুষের আয়ু ছিল বাবা 1,00,000 বছর। ত্রেতা যুগে একটা শূন্য কমে গিয়ে হলো কত? 1,00,000 থেকে একটা শূন্য কমলে 100 হয়। কত? 10,000। ত্রেতা যুগে আর একটা শূন্য কমে গেল, এই দাপর যুগে আর একটা শূন্য কমে গেল 1,000। আর কলি যুগে আর একটা শূন্য কমে গিয়ে কত হয়েছে এখন? 100 বছর। এই যে 1,00,000 বছর বিরজা আয়ু পেয়েছিল, 12,000 বছর একইভাবে এইভাবে ভগবানের চরণ সেবা করে যায়। এবার বলুন মায়েরা, একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকে, কিন্তু অনেক ছাত্রছাত্রীর মধ্যে মাস্টারমশাই সব থেকে ভালোবাসে কাকে বেশি? বলুন, কাকে ভালোবাসে? যে ওই তো যে বেশি ফেল করে তাকেই বেশি ভালোবাসে। হ্যাঁ যে ফেল করে তাকে ভালোবাসে মাস্টারমশাই। হ্যাঁ, আমি ফেল করতাম, আমাকে বেশি ভালোবাসতাম। হ্যাঁ, তারা হেসে ফেলেছে, বলে তাহলে আমরাও ফেল করব। যে সব থেকে ভালো পড়াশোনা করে, তাই না? তাহলে সত্য যুগের ছাত্রী হচ্ছে কতজন? 33 জন। মাস্টারকে গোলকপতি শ্রীহরি, তিনি দেখলেন 12,000 বছরের একটা পিরিয়ডের মধ্যে সব থেকে ভালো চরণ সেবা করেছে কে? বিরজা। খুশি হয়ে গেলেন ভগবান। ওই 12,000 বছর পর প্রথম গোলকের উপর থেকে একদম নিচের পাপড়িতে এসে ডাক দিল, বিরজা। যেই বিরজা বলেছে বাবা, বিরজা দেখলে কি আজ 12,000 বছর পরে গোবিন্দ উপর থেকে আমার পাপড়িতে। গোবিন্দ, আপনার আগমনের কারণটা কি? বলে শোন,
তোরা 33 জন দাসী, সবার থেকে তোর সেবা আমার খুব ভালো লেগেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, সেই জন্যই তোর কাছে এসেছি তোকে বর প্রদান করতে। বর প্রদান মানে? বলে শোন, তোর মনে যদি কোনো বাসনা থাকে তুই চেয়ে নে, আমি খুশি হয়ে তোকে দিয়ে যাও। যেই বলেছে বিরজা বলে এই তো সুযোগ খুঁজছিলাম। এবার বলুন বিরজা কি চাইতে পারে? গাড়ি বাড়ি টাকা পয়সা? কি চাইলো জানেন? বলে গোবিন্দ সত্যি যদি আপনার আমাকে দেওয়ার ইচ্ছা হয় তাহলে একটা জিনিস দিন। বলে কি চাস? বলে আমাকে একটা দিন দিন। একটা দিন মানে? বলে ওই যে 24 ঘন্টা। বলে একটা দিন আবার কি করে দেবো তোকে? বলে শুনুন না, একটা দিন মানে বুঝতে পারছেন না? বলে কি? বলে শুনুন, আপনার ওই পদ্মালয়ে গিয়ে যেই চরণে বসে সেবা করি না, একটুখানি চরণটা ভালোবেসে সেবা করব, পিছনের জন এসে বলে তোর সময় শেষ, চলে যা। খুব উঠে আসতে কষ্ট হয়। আর একটু ভালোবেসে জড়াই ধরলে তোমার রাধারানী এমন ড্যাব ড্যাব করে দেখে আমার দিকে, খুব খারাপ লাগে। বলে তাতে কি হয়েছে? বলে আমাকে একটা দিন দাও। ওই একটা দিন এই গোলকের মাঝে কেউ থাকবে না, এমনকি তোমার রাধা রানীও থাকবে না, শুধু তুমি একা বসে থাকবে। একা মানে? বলে আমি একা থাকবো চরণ তলে। আর চরণ তলে বসে কি করবো জানো? তোমার ওই চরণ দুটি হৃদয় মাঝে জড়ায়ে ধরে আমার মনের মতো করে কি করব জানো? বলে তোমার চরণ সেবা করিব, নিতাই গৌর হরি হরি সেবা করিব, আমি তোমার চরণ সেবা করিব, আমি তোমার চরণ সেবা করিব। বলে আমার মনের মতো করে আমি তোমার চরণ সেবা করিব। অবাক হয়ে গেলেন ভগবান। অবাক হওয়ার মতনই কথা। আমরা 12 মিনিট ভগবানকে ডেকে 12টা চেয়ে নিই, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। কিন্তু এ কি যে 12,000 বছর আমার চরণ সেবা করলো, আমি খুশি হয়ে ওকে বর দিতে এলাম, বিনিময়ে কি চাইছে? একটা দিন। তাও একটা দিন কি করবে? আমার চরণ সেবা করবে না। না, এ তো যে সে মেয়ে নয়। ভগবান মনে মনে ভাবলেন এই বিরজাকে পরীক্ষা করতে হবে, কত বড় আমার ভক্ত আমি দেখব। এই শোন, এই বিরজা শোন, আমি খুশি হয়েছি তোর চাওয়াতে, আমি তোকে আশীর্বাদ করছি। শুনে রাখ মন দিয়ে, এই সত্য যুগে এই গোলক বৃন্দাবনের মধ্যে একদিনের জন্য তুই একা আমার চরণে বসে সেবা করতে পারবি। আর শোন, আর একটা খুশি হয়ে বর দিলাম, এই গোলক বৃন্দাবনে এই সত্য যুগে একদিনের জন্য তুই আমাকে স্বামী রূপে লাভ করবি। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন মা, না চাইলে বেশি পাওয়া যায়, আর বেশি চাইলে সব হারিয়ে যায়। ওই যে গানটা, আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, বিরজার আয়োজনটা ঠিক ছিল। ভগবান তাই নিচের বাপড়িতে এসেছে। এবার যেই ভগবান বলেছে যে আমি তোর স্বামী হব একদিনের জন্য, শোনা মাত্রই বিরজা বলে গোবিন্দ কবে হবে সেদিন? কবে স্বামী রূপে পাবো বলো না? গোবিন্দ বলে দাঁড়া, বরটা দিয়েছি বলে এক্ষুনি বলে দিতে হবে নাকি? আগে ওদিকটা ম্যানেজ করতে হবে। বলে কোন দিকটা? বলে ওই যে আমার বাম পাশে বসে থাকে। যে বাম পাশে কে থাকে? কে থাকে মা? রাধা রানী। আচ্ছা বিরজা বল, আমি গিয়ে বলতে পারবো রাধেকে যে রাধে কালকের দিনটা তুমি গোলক ছেড়ে দাও, আমি বিরজাকে একদিনের জন্য বউ করব? বলতে পারবো? আপনারা যারা মায়েরা আছেন বিবাহিত, বলুন আপনাদের স্বামী যদি আগামীকাল বলে বউ একটা দিনের জন্য সংসার ছাড়বে, আমি একটা নতুন বউ নিয়ে আসবো, ছেড়ে দেবেন? বলে ওরম স্বামীকে মেরে বালি চাপা দিয়ে দেবে? মানে সব ভাগ দেওয়া যায় কিন্তু বইয়ের ভাগ না, স্বামীর ভাগ দেওয়া যায়। ভালো করে হ্যাঁ, এই শোন বিরজা, অপেক্ষা কর, আমি যখন কথা দিয়েছি আমি তো স্বামী হব, এই অপেক্ষায় রেখে গোবিন্দ উপরে গেছে। কিন্তু সোনায় সোহা হয়ে গেল গোবিন্দর। কেন জানেন সোনায় সোহাগা? পরদিন সকালবেলা হঠাৎ করে রাধারানী বলে উঠলো, এই যে গোবিন্দ, আজকে আমার একটু মনে ইচ্ছে হয়েছে ক্ষীরোদের কুলে সারাদিন ভ্রমণ করব। হ্যাঁ, গোবিন্দ সুযোগ পেয়ে গেছে। বলে রাধে তুমিও জানো আজকে আমি একটা ভক্তের কাছে যাব, সন্ধ্যের আগে ফিরবো না। গোবিন্দ ভেবে নিয়েছে এই সুযোগ,
দেখবেন যে স্বামী দ্বিতীয় প্রেম থাকবে ও চাইবে আগে তার বউ কবে বাপের বাড়ি যাবে, ঠিক না বল? হ্যাঁ, রাধে তুমি যাও, আমি পরে দেখা করে নিচ্ছি, আমি একটু ভক্তের কাছে যাই। রাধারা নিজেই গেছে, আর গোবিন্দ গোলক থেকে অনেকটা দূরে গিয়ে বিরজার সাথে প্রেম করবে বলে একটা সুন্দর মন্দির সাজাচ্ছে। কেমন সেই মন্দির? বৈষ্ণব কবি পদাবলী লিখলেন, ভগবান ভক্তের জন্য রাস মন্দির তৈরি করছে। আহা মনোহর, একটু উলুধ্বনি হোক। সমন্দির রতনে মণ্ডিত, হরি হরি মনোহর সুমন্দির রতন মণ্ডিত, মনোহর সুমন্দির রতন মণ্ডিত। আমার বারো দিকে বারোদার দেখি সুশোভিত, ওই না বারো দিকে বারোদার দেখি সুশোভিত, ওই না বারো দিকে বারোদার দেখি সুশোভিত। একটা জিনিস জেনে রাখবেন, এই জগতে যদি ভগবান প্রেম করে সেটা হয় লীলা, আর আমরা যদি প্রেম করি তাহলে হয় সেটা জ্বালা। জ্বালা। কেন জ্বালা জানেন? আর কেন লীলা জানেন? ভগবানের প্রেম দেখুন কেমন। ভগবান বিরজার সাথে প্রেম করবে, একটা মন্দির সাজাচ্ছে, ধরে নিন এটাই মন্দির। কেমন মন্দির? মনোহর সুমন্দির, অর্থাৎ মনকে হরণ করবে সুমন্দির, সুন্দর মন্দির। কি দিয়ে তৈরি করলেন? রতনে মণ্ডিত, রত্ন মানে মূল্যবান ধাতু, তার মধ্যে তিনি শ্রেষ্ঠ দিয়ে ছিঁড়ে করলেন কি না সোনা দিয়ে মন্দির। চারিদিকে সোনার অলংকার ছড়িয়ে দিলেন। কেন জানেন? ভগবান জানেন প্রত্যেকটা নারী জাতি, আপনারা যারা মায়েরা আছেন, আপনাদের দুটো জিনিসের প্রতি খুব লোভ বেশি। দুটো জিনিসের, দুটো জিনিস কি কি বলুন তো? কি? সোনা, আমদানি শাড়ি। আরে বাপের জন্য আমদানি বলে কোনো শাড়ি আছে নাম শুনি? আনারসি। বিয়ে করিনি, কাউকে শাড়ি দিয়েছি? হবেও না, হবে কি করে? অত দেরি করে ঘুম থেকে উঠলে হয়? হ্যাঁ, নিতাই গো হরি বল, হরি বল। আজকের কথা বলি, আজকে সকালে 11টার সময়, গতকাল মেদিনীপুরে কীর্তন ছিল, বাড়ি ছিলাম, সবার মিলে কথা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে 11টায় বেরোবে। একে ফোন করি, সুইচ অফ। আজকে প্রচন্ড রৌদ্র, আর ওই যে পিছনে যে বসে আছে ভদ্রলোক, বৎসরে 250 দিন কীর্তন করি, কিন্তু 250 দিনের মধ্যে 250 দিনই ওনার জন্য আর এনার জন্য আমাদের 1 ঘন্টা বসে থাকতে হয়। তাই থাকি কষ্ট করে। আজকে রেগে গেছি, আমি আধ ঘন্টা পরে গেছি, আধ ঘন্টা আগে এসেছি। আমার এই ভাই দুজনে বসে আছি, অন ক্যামেরায় বলি, ও দুজনরা এলো 1 ঘন্টা পর। এসেই আমাদের ওদের কি বলছেন, খিদে পেয়েছে। আমি টাকাটা দিলাম, আমি দেখলাম আজকে সত্যি বলি যে এই পৃথিবীতে কেউ কারো না। 500 টাকা দিলাম, 5 জনে গেল, খেয়ে চলে এলো। আমি গাড়িতে রোদে বসে আছি, একজনও কেউ আমায় বললো না দাদা তুমি খেয়েছো। আমারই টাকায় খেলো, আমারই গাড়িতে এসে বসলো, আমার সাথেই গানে আসবে। এবং আমার উলুবেড়িয়া থেকে আপনার এখানে টোটাল এসেছি আমি 237 কিলোমিটার রাস্তা, টোটাল গাড়িতে আমি 1 ঘন্টা জল খাইনি, একবারও নামিও নি। তবু এই 5টা ছেলের মধ্যে কেউ একবারও জিজ্ঞাসা করলো না দাদা তুমি খেয়ে বেরিয়েছিলে? বা আমার পয়সাটাই খাবার সময় তো একবারও মনে পড়ে যে দাদাটাকে একবার ফোন করে ডাকি। সারা রাস্তা কথা বলিনি ওদের সাথে। আজকে 9 করে 10 বছরের সম্পর্ক এই কজনের সাথে, তার আগে আরো ছিল অনেক। ভাবুন এই পৃথিবীতে কে কেমন, কেউ আপন নয়, সব স্বার্থের। আমি ভাবলাম শুধু যেদের ব্যবহার কি, আর বাজাতে হবে না প্যাথ। হ্যাঁ দেখেছো, অমনি গান ধরি যাচ্ছে, সেইটা বাজাচ্ছে। যাই হোক, তবে একটা কথা বলি, এদের ভালোবাসার জন্যই আজকে আমি অরিজিত হয়েছি। আমাদের মানে আমি জীবনে কোনোদিন এই দিন শোধ করতে পারবো না। এরা যেভাবে আমায় ভালোবাসে, আমার কেয়ার করে, এই বছরে প্রত্যেকটা দিন, প্রতিটা সময়। আমি এটা যোগ সব পাঠ বললাম, কারণ ওই সময় প্রত্যেকে রেগেছিল, ওদের খিদে পেয়েছিল, আগে থেকে ওরা জানে যে আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, বাইরে খাই না, ওই জন্য ডাকে। যাই হোক, সেটা বড় কথা নয়। তবে এদের ভালোবাসাতেই আজকে এই কীর্তন জগতে যতটুকু আমি অরিজিত হয়েছি, সেটা শুধু এদের প্রত্যেকের ভালোবাসা। রাতের পর রাত জাগা, সেই কার্তিক মাসের 1 তারিখ থেকে চলছে, আষাঢ় মাসের 10 তারিখ পর্যন্ত গান আছে। পৌষ মাসে 12 দিন বাড়ি ছিলাম আপনাদের এই এলাকায়। এখান থেকে মনে হয় 1.5-2 কিলোমিটার প্রদীপ বাবুর বাড়ি, তাই না? 2 কিলোমিটার দূরেই তো প্রদীপ বাবুর বাড়ি। তারপরে ময়নারালে কৃষ্ণদার বাড়ি, সবাই পাশেই আছে শুভেন্দু বাবুর বাড়ি।
প্রত্যেকের সাথে পরিচয় অন্তরঙ্গতা আছে, প্রত্যেকের স্নেহ ভালোবাসা পাই, ওদের আসরগুলো আমি করি। শুধু এই কীর্তনের ভালোবাসা এই কজনের নয়, আপনাদেরও ভালোবাসা আছে। আর বীরভূমের কথা শুনলে আমি না করি না। ওই যে পিছনে দাদাটা বসে আছে, একটা ফোন করেছে, টাকা পয়সারও কোনো কথা হয়নি, আমি চলে এসেছি, ডেটটা খালি ছিল। কেন জানেন? একটা জিনিস শুধু মনে রাখবেন, বেশি দিন নাই ভবের মাঝে, শোনয় রে মন, সময় থাকতে ধরো সবে আমার গোবিন্দের চরণ। বেশি দিন ভবের মাঝে শোনয় রে বেশি দিন এ ভবের মাঝে শোনয় রে দু চার দিনের দেখা শোনা ভবে কেউ নয় তোরা বেশি দিন নাই ভবের মাঝে, সময় রে মন, সময় থাকতে ধরো সবে গোবিন্দের চরণ। বেশি দিন নয় ভবের মাঝে শোনয় রে সময় থাকতে ধরো একবার গোবিন্দের চরণ। যাদের তুমি আপন ভাবো সে তো আপন নয়, দিন ফুরালে দয়ালি তো পর আপন হয়। যারে তুমি আপন ভাবো সে তো আপন নয়, দিন পোড়ালে দয়ালি তো পরম আপন হয়। বেশি দিন নাই ভবের মাঝে, সময় দেব সময় থাকতে ধরো সবে গোবিন্দের চরণ। বেশি দিন নয় ভবের মাঝে শোনয় রে সময় থাকতে ধরো একবার গোবিন্দের চরণ। এই পৃথিবীতে জেনে রাখবেন, ভগবান ছাড়া আপনার আপন কেউ নয়, যেটা বুঝেছিল বিরজা। আর সেই বিরজাকে পরীক্ষা করার জন্য ভগবান মন্দির সাজালেন কি দিয়ে? কেন ভগবানের প্রেমকে আমি লীলা বললাম? তিনি সোনা দিয়ে চারিদিকে মন্দির করলেন, সোনার অলংকার রাখলেন। কেন? ভগবান জানেন নারীদের দুটো জিনিসের প্রতি লোভ, এক হলো সোনা আর দুই হলো কি? শাড়ি। তাহলে আমি সোনা দিয়ে মন্দির সাজাই, বিরজাকে ডাকবো, আর এত সোনা দেখেও যদি সোনা প্রথম পড়তে থাকে তাহলে জানবো আমার থেকে সোনার প্রতি প্রেম বেশি, তাই না? তখন বলবো তুই সোনা নিয়ে দূর হ, আমি আমার চললাম রাধার কাছে। কিন্তু না, মেয়েটা যদি সোনা ছেড়ে দিয়ে আমার কাছে আসে, তার জন্য মন্দিরটার 12টা দরজা তৈরি করে নিজের শরীর থেকে 12টা বন্ধুকে সৃষ্টি করলেন। এখানটা একটু জেনে রাখুন, 12টা বন্ধুকে কে? বৃন্দাবনে যে 12টা সখা ছিল বাবা,
শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সব সত্য যুগের সৃষ্টি, যার মধ্যে ললাট থেকে সৃষ্টি করেছিলেন প্রধান শাখা শ্রীদামকে। শ্রীদাম শোন, আজকে আমার ললাট থেকে দুই সৃষ্টি হলি, একটা কারণে তোকে সৃষ্টি করলাম। কি কারণে জানিস? তুই এবং তোর 11টা জন বন্ধু এই 12টা দ্বারে দ্বার পাহারা দিবি। কেন জানিস? আজকে আমি একটু বিরজার সাথে প্রেম করব। করব? আচ্ছা শোন, রাধারানী ক্ষীরদের কুলে আছে, যদি জানতে পারে কেলেঙ্কারি হবে তো। যদি বাই চান্স এই মন্দিরের আশপাশে আসে, তোরা পাত্তা দিবি না তো? ঘেরে রাখতে হবে, মানে ভিতরে যদি ঢুকতেও চায় তোরা কোনোভাবে ভিতরে প্রবেশ করতে দিবি না। পারবি তো এইটুকু? ঠিক আছে, যাও ওই প্রধান দ্বারে গিয়ে। ও এতক্ষণ ভালো ব্যবহার করে লাস্টে ঘুষ দেখেছে। আচ্ছা শোন, কথা দিলাম এই সত্য যুগ, সত্যের পরে ত্রেতা, ত্রেতার পর দাপর যুগে আমি বৃন্দাবনে 11.5 বছর লীলা করতে যাব। তোদের এই 12 জনকে আমার প্রধান বন্ধু করে ওখানেও নিয়ে যাব, হবে তো? ঠিক আছে, এই যে বৃন্দাবনে 12টা শাখা সব সত্য যুগে সৃষ্টি, ওই সত্য যুগে 12টা দ্বারে রেখে দিয়ে এবার ভিতরটা ভগবান সাজাচ্ছে কেমন? নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, হরি হরি বল। নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান। আবার সরদীপ মলয়ে বিহার পঞ্চবান, ওই না সররিপু মলয়ে বিহার পঞ্চবান, সররিপু মলয়ে বিহার পঞ্চবান। তাই আজ সাজাইল রে, ওই না সাজাইল রে, সাজাইল রে, মোহনের মতো করে সাজাইল রে, ওই রাসকে দি করবে বলে সাজাইল রে। বিরজার লাগি মুখে হরি হরি হরি, ওই না বিরজারও লাগি মুখে তাই গৌর হরি হরি, বিরজারও লাগি মুখে হরি হরি হরি, বিরজারও লাগি মুখে হরি হরি। ওই না সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে। সুন্দর করে রাস মঞ্চ সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে 12টা দাঁড়িয়ে কথা রাখবি তো? রাধারানী এলে প্রবেশ করতে যাবি না তো? তাহলে আমি বিরজাকে ডাকি। এবার বিরজাকে ডাকি, এই বিরজা, বিরজা। যেই বিরজা বলে ডেকেছে, নিচের পাপড়িতে বিরজা। এ কি আমার গোবিন্দের কণ্ঠস্বর না? বলে এই শোন, তোকে যে কথা দিয়েছিলাম তুই একদিনের জন্য চরণ সেবা করবি, আজকেই সুযোগ হয়ে আসে যে এই মন্দিরের মধ্যে চলে আয়। এবার দেখবেন মেয়েরা একটু বেশি ভেবে নেয়। ভগবান বলেছে আজকে আমার চরণ সেবা করবি, আর বিরজা ভেবে নিয়েছে আজকেই বুঝি গোবিন্দকে স্বামী রূপে পাবো। একটা মালা নিয়ে আনন্দে মনে কি করলো, এই নিচের পাপড়ি থেকে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে গোলকের ওই মন্দিরে, দাস মন্দিরে। কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়াল কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রীকৃষ্ণ। চলেছে, চলুন সকলে তালে তালে। কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালু কৃষ্ণ, প্রেমময়ী তুমি শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়াল কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রীকৃষ্ণ। ও কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালু কৃষ্ণ, প্রেমময়ী তুমি শ্রীকৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ নামটা কে গাইছে মা? এ বলে আপনিই তো গাইছেন। আমি গাইছি, লীলার মধ্যে বিরজা গাইছে। এবার প্রশ্ন হলো বিরজা কেন গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ নাম? ভগবানকে স্বামী রূপে পাবে সেই আশায় বা আনন্দে, তাহলে সে পাওয়ার আশায় গাইছে। আপনাদের যদি আমি এখন একটু বলি যে আমার সাথে একটু কৃষ্ণ নাম গাইবেন, সকলে গাইবেন?